গরুটা কিন্তু অনেক কিউট, চকলেট কালার গরু। ও আই থ্যাংক লাভ ইউ ইউ। টু। অনেক টেস্টি, এটা লাগতেছে খাইতে। হ্যালো এভরিওয়ান, সিলেট ব্লগের পার্ট 4 এ আপনাদেরকে স্বাগতম। আজকের ব্লগে আপনাদেরকে সিলেট মৌলভীবাজারের চা বাগান দেখাবো। দেখুন এখানে আশেপাশে পাহাড় এন্ড পাহাড়ের মাঝে কি সুন্দর চা বাগান করেছে। তো আজকে শ্রীমঙ্গল এত বেশি রোদ উঠেছে আর প্রচন্ড গরম পড়েছে। অতিরিক্ত গরম পড়ার কারণে আমরা গাড়ি নিয়েই ঘুরছিলাম আর আশেপাশে দেখছিলাম। আমরা বিকাল হওয়ার অপেক্ষা করছিলাম, কারণ বিকালে একটু রোদ কমে যাবে, তখন চা বাগানে ঘুরে ভালো লাগবে। মাঝে রাস্তায় দাঁড়িয়ে আমার জামাই আমার জন্য জবা ফুল তুলছিল। পাতা ফলাইস না নেছি গাড়ি আছে। How crazy he is for you. Oh, আই thank লাভ ইউ you. টু। I love you too মানে thank you so much. দেখা যাচ্ছে না। এই জবা ফুল কতদিন ধইরা বল How sweet, আমার জামাই আমাকে জবা ফুল গিফট করলো। মনে যেতে যাও যায় সব জায়গায় যেতে পারে। এই যে আমরা এই ডাল তো এই জায়গাটা অনেক অনেক সুন্দর। সো আমরা এই জায়গাটাই দাঁড়াবো একটু রোদ কমলে। তো জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল। সো আমরা সবাই গাড়ি থেকে নেমে এখানে আসলাম। বিউটিফুল না? তো ফ্রেন্ডস, এখন আমরা হচ্ছে সিলেট মৌলভীবাজার এসেছি। দেখেন সব শুধু চা পাতা গাছ। এখানে আমরা একটু টাইম স্পেন্ড করব। প্রচন্ড গরম। আমি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। না হলে আমি জাস্ট পিকচার তুলতাম। দেখান একটু গাইসদেরকে। ওকে, পাতা, চা পাতা কেমন খেতে? অনেক টেস্টি, এটা লাগতেছে খাইতে। আচ্ছা, টেস্টি আবার তিতা? তিতা, টেস্টি কিন্তু তিতা। তুমি একটু খেয়ে দেখো। আমি ওখানে গিয়ে খাচ্ছি। ঠিক আছে, আসো সামনে আসো। ফ্রেন্ডস, ওই দেখুন ওই দূরে কি দেখতে পাচ্ছেন আপনারা? কিছু কি দেখতে পাচ্ছেন? ওপাশ দিয়ে হচ্ছে পাহাড়, চা পাতা এবং একটা নদী আছে ছোট, এবং একটা গরুটা কিন্তু অনেক কিউট, চকলেট কালার গরু। আমার অনেক ভালো লাগছে, বাট আমি ধরতে পারছি না, আমার ভয় লাগছে। অনেক সুন্দর জায়গাটা, একদম গ্রিনারি, সবুজ আর সবুজ। আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে, কিন্তু একটু কষ্ট হবে। বিকালে আসবেন, দুপুরে আসবেন না, দুপুরে অনেক রোদ থাকে। এই দিক দিয়ে দেখেন অনেক সুন্দর। আমরা আসছি সিলেট মৌলভীবাজার। আমরা এখানে বেশ কিছুক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। যেহেতু জায়গাগুলো খুবই নির্জন, তাই আমরা চলে যাচ্ছি। তবে আমরা গাড়ি দিয়ে আশেপাশে আর একটু ঘুরবো, তারপর আমরা হোটেলে ব্যাক করব। জায়গাটা খুবই সুন্দর ছিল, তাই আমরা দাঁড়িয়ে একটু ফিল নিচ্ছিলাম। সো পিসফুল না? প্রকৃতির এত সুন্দর রূপ দেখে মনে হয় এখানেই হারিয়ে যায় বারবার। তোমরাও কি যাবে আমার সঙ্গে? থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে সিলেট ব্লগের পার্ট 5 এ। টিল দেন স্টে টিউন উইথ আস। বাই বাই।